নমস্কার, জয় মা তারা, জয় গুরুবাবা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই কিন্তু আপনাদের কাছে চলে আসি। আর আপনাদের যদি কিছু ভালো গিফট দিতে পারি সেই হিসেবে কিন্তু আমি অন্তত খুব খুশি হই। কেন খুশি হই? যে না, কিছুটা হলেও মানুষকে সমস্যার থেকে বের করেছি। যতটা ২৬ বছরের পুঁথিগত বিদ্যার থেকে আমি অর্জন করেছি, আমি কিন্তু চাই এই ২৬ বছরের এই পুঁথিগত বিদ্যা আমি আপনাদের পুরোটাই দিতে চাই। কেন চাই? আমি জানি এর কি ফিডব্যাক আছে, কারণ এর ফিডব্যাক যে কতটা আছে তার হয়তো আপনাদের হয়তো সেই বিষয়ে অভিজ্ঞতা নেই, কিন্তু আমি কিন্তু 100% আমার অভিজ্ঞতার থেকে বলতে পারি এর ফিডব্যাক কিন্তু ভীষণ ভালো। আর যে কটা ভিডিও দিই আমি প্রত্যেকটা ফিডব্যাক কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর এই কারণে আপনাদের কাছে আমি দিতে চাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে? আজকে যেটা বলবো সেটা হচ্ছে, বহু মানুষ কিন্তু সম্পত্তির নিয়ে কিন্তু সমস্যা ফেস করছে। বহু মানুষ সম্পত্তি নিয়ে সমস্যা ফেস করছে। সেটা পৈতৃক সম্পত্তি হতে পারে, বা বাবা মা কোনো সম্পত্তি আছে, হয়তো কোনো ভাই বোন একা ভোগ করছে, বা কোনো ভাই বোন ভাগ হতে দিচ্ছে না, বা একজন ভাগ করতে চাচ্ছে তো আরেকজন ভাগ করতে চাচ্ছে না, বা পুরোটা হয়তো আপনি বিক্রি করতে চাচ্ছেন, বা সেরকম লোক পাচ্ছেন না আপনি কাউকে দিয়ে যে আপনারা সব ভাই বোন ভাগ করে নেবেন, সেরকম পাচ্ছেন না, প্রমোটার পাচ্ছেন না, বা আপনি আপনারটা ওখান থেকে ভাগ বুঝে নেবেন, আর কেউ পেলো কি না পেলো, বা আর কারোর হয়তো দরকার নেই, এরকমও যদি পজিশন থাকে, তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। কারণ সম্পত্তি যদি ভাগ না হয়, হয়তো বাবা লিখে দিয়ে যায়নি কাউকে, বাবা নেই, বাবার অবর্তমানে কেউ হয়তো পাচ্ছেন না, বা মায়ের নামে সম্পত্তি, মার অবর্তমানে হয়তো আপনারা কেউই পাচ্ছেন না। কারণ এরকম সমস্যা কিন্তু আমি বহু দেখেছি। এরকম সমস্যা নেই, কিন্তু বহু মানুষ ঝুলে রয়েছে। আবার কিছু মানুষ দেখা যাচ্ছে এরা কিন্তু কোর্টও পর্যন্ত ছুটছে। কেন ছুটছে? এই বাবা মায়ের সম্পত্তি, মাসির সম্পত্তি, পিসির সম্পত্তি, দাদার সম্পত্তি, দিদির সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি নিয়ে এই যে সমস্যাগুলো ফেস করছে, বহু মানুষ আছে কোর্টে পর্যন্ত গেছে। আমি বলবো দেখুন, কোর্টে গিয়ে কোনো লাভ নেই। কারণ কোর্ট কিন্তু বহুদিন এই কেস ঝুলবে যে সম্পত্তি ভাগ হচ্ছে না। কোর্টে বহু মানুষ গেছে, আমার কাছে যারা আসছে তাদের থেকেও আমার অনেক অভিজ্ঞতা পাওয়া আছে যে তারা কতটা সমস্যা ফেসে রয়েছে। কারণ আপনাদের যদি এরকম কোনো সম্পত্তি হয়, আপনারা কোর্টে না গিয়ে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ বহু মানুষের সম্পত্তি কিন্তু আমি ভাগ করে দিয়েছি, এবং বহু মানুষের না পাওয়া সম্পত্তি কিন্তু আমি পাইয়ে দিয়েছি। এটা কিন্তু বাস্তব। তা সেই কারণে বলবো, যদি মনে করেন আপনার সম্পত্তি আপনি ভাগ পাচ্ছেন না, আপনার সম্পত্তি আপনি সেপারেট করতে পারছেন না, বা আপনার কোনো সম্পত্তি নিয়ে আপনি প্রচণ্ড সমস্যা ফেস করছেন, ভাই বোনদের মধ্যে হয়তো ঝামেলা, ঝুট ঝামেলা, অশান্তি, বিবাদ, ফাটাফাটি, মারামারি, আইন পর্যন্ত কেস যদি চলে যায় থাকে, আপনারা যদি এরকম সমস্যা ফেস করছেন, বা কাউকে আপনি হয়তো কোনো জমি কেনার জন্য কিছু টাকা অ্যাডভান্স করেছে, সে আপনার সম্পত্তি আপনাকে হয়তো বুঝিয়ে দিচ্ছেন না, বা আপনি হয়তো কোনো ফ্ল্যাটে বুক করেছেন, সেখান থেকে হয়তো কিছু টাকা বুক করেছেন, কিছু টাকা এখনও আপনার হয়তো বাকি পড়ে রয়েছে, কিন্তু উনি যতক্ষণ না আপনাকে হ্যান্ড ওভার করছে তার আগে আপনি পুরো টাকা ওনাকে হয়তো দিচ্ছেন না। আপনাকেও কিন্তু ওই ফ্ল্যাট হয়তো আপনাকেও কিন্তু হ্যান্ড ওভার করে দিচ্ছে না, কারণ বুঝিয়ে দিচ্ছে না, কিছু টাকা অ্যাডভান্সের কাছে আপনাকে ঘোরাচ্ছে। ঠিক আছে? তাই এরকম যদি মনে করেন যে আপনাদের সম্পত্তি নিয়ে আপনারা প্রচণ্ড উদ্বেগের মধ্যে আছেন, বা সম্পত্তি কিছুতেই ভাগ করতে পারছেন না, আপনার জোর আছে যেই সম্পত্তিতে আপনার অধিকার আছে, অথচ আপনি সেখান থেকে রিকভার করতে পারছেন না, বা আপনি যদি মনে করেন আপনার কোনো সম্পত্তি নিয়ে কেউ জোর জুলুম করে দখলই করে বসে রয়েছে, যদি এরকম হয় তাহলেও কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ সম্পত্তির সমস্যা যে কি কত বড় সমস্যা একমাত্র যারা ফেস করছে তারাই কিন্তু বোঝে।
হয়তো আপনি আজীবনকাল ভাড়া রয়েছেন, দেখা যাচ্ছে এই সম্পত্তিটা বিক্রি করলে আমি কিছু অর্থ পেলে সেখান থেকে আমি একটা ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাটটাও করতে পারছে না, আপনি দীর্ঘদিন ভাড়া রয়ে গেছে। বা কোনো একটা সম্পত্তি এক ভাই একা ভোগ করছে, আর কেউ হয়তো ভাগ পাচ্ছেন না, কারণ সে হয়তো হতে দিচ্ছে না। এরকমও কিন্তু বহু সম্পত্তি আছে। অর্থাৎ যদি মনে করেন যে কোনো সম্পত্তি নিয়েই হোক না কেন আপনারা কিছুতেই ভাগ বাটা করতে পারছেন না, বা সম্পত্তির সমস্যা নিয়ে কেসটা ঝুলে রয়েছে, যদি এরকম সমস্যা ফেস করেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদের এই সমস্যা থেকে কিন্তু বের করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমার কাছে আসতে গেলে যে বিশাল কিছু অ্যামাউন্টের প্রয়োজন একদমই না। যারা দিন আনে দিন খায় তারাও কিন্তু আমার কাছে আসতে পারে, কিন্তু আমি মনে করব তারা যেইটুকুনি যতটা তাদের সমস্যা আছে, আমি কিন্তু আমার নিজের আপ্রাণ চেষ্টা দিয়ে কিন্তু আমি সমস্যার থেকে তাদের কিন্তু বের করে দিচ্ছি। দীর্ঘ 26 বছর ধরে কিন্তু যারা যারা সমস্যা ফেস করছে আমি কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছি। যদি আপনারাও কোনো জমি জায়গা সম্পত্তি অ্যাসেট ভূমি নিয়ে কোনো সম্পত্তি সমস্যা ফেস করছেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু একবারের জমি না হলেও কিন্তু আপনারা অতি অবশ্যই যোগাযোগ করবেন। আমি কিন্তু আমার চেষ্টা দিয়ে কিন্তু আমি আপনাদের এখান থেকে কিন্তু বের করব, ঠিক আছে? বহু মানুষকে করছি, আপনাদের এখান থেকে কিন্তু বের করব, কারণ এটা আমার বিশ্বাস। বহু মানুষকে সম্পত্তির থেকে সমস্যার থেকে আমি বের করেছি। যারা যত বড়ই সম্পত্তি নিয়ে ফেসে থাকবে কেন অবশ্যই একবারের জন্য যোগাযোগ করবেন, ঠিক আছে? দেখবেন আমি কিন্তু আমার ভালোবাসা এবং চেষ্টা এবং ভগবানের আশীর্বাদ এবং পিতামাতার আশীর্বাদ নিয়ে কিন্তু আমি আমার কাজ করে যাই। এটা আমার দৃঢ় বিশ্বাস, এখান থেকে আপনাদের সমস্যার থেকে বের করতে পারবো, ঠিক আছে? অবশ্যই সমস্যা থাকলে যোগাযোগ করবেন। আপনাদের পাশে আছি, থাকবো। আগামী দিনেও আপনাদের সমস্যা যতটাই থাকুক না কেন আমি আপনাদের পাশে কিন্তু সব সময়ের জন্য থাকবো, ঠিক আছে? আমার কাছে সবাই সমান। আমার কাছে পয়সাটাই বড় মূল্য না, মানুষের মূল্য আমার কাছে হচ্ছে বেশি। দেখুন, পয়সা আজ আছে কাল নেই, সবই কিন্তু আমাদের ফেলে রেখে যেতে হবে, কিছুই কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। তাহলে কেন আমরা এত পয়সা করবো, তাই না? ঠিক আছে, কিন্তু সমস্যার থেকে যদি তাদের বের করতে পারি, আমার মনে হয় এর থেকে বড় আশীর্বাদ আর কিছুই নেই, তাই না? তা যদি সমস্যা মনে করেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন একবারের জন্যে, দ্বিতীয়বার আর না। একবারই যোগাযোগ করবেন, আমার কাছে দ্বিতীয়বার আর আসতে হবে না, ঠিক আছে? যারা যারা যে কোনো সমস্যা ফেস করেন তারা একবারের জন্য আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু মধ্যম গ্রামে কিন্তু আমাকে সবসময় পাবেন। আমাকে এখানে আমার নিজস্ব চেম্বার, আর অন্য চেম্বারগুলো যদিও আমার ওগুলো নিজস্ব না, যার জন্যে মধ্যম গ্রামের চেম্বারে আপনারা যখনই আসেন না কেন আপনারা কিন্তু আমাকে এখানে অবশ্যই পাবেন, ঠিক আছে? কিন্তু আসার আগে একটা ফোন করে আসবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে আমিও কিন্তু আপনাদের একটু টাইম দিয়ে সমস্যাগুলো দেখতে পারবো, তাই না? অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো থাকবেন। নমস্কার।